শালিনীর নাকের ডগাতে প্রথমবার কাছাকাছি আসলো ফুলকি ও রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শালিনী এই বাড়িতে থাকাতে ফুলকির মনে মনে রাগ হয়, কিন্তু সেটা সে কোনোভাবে প্রকাশ করে না। এরপরে ফুলকি রাত্রের খাবার এনে রোহিতকে দেয়, বলে স্যার আপনি খেয়ে নিন, কারণ জেঠুমণি বলেছে যে আর বেশি রাত করে খাওয়া দাওয়া করা যাবে না, জেনারেটর বন্ধ হয়ে যাবে। এরপর রোহিত ফুলকির হাত ধরে টেনে আনে, বলে তুমিও খাবে, এসো, খিচুড়িটা আমরা দুজনে ভাগ করে খাবো। কিন্তু ফুলকি বলে যে না, আমার খিদে নেই, আমি খাবো না। তখন রোহিত বলে, কেন, শালিনী কি এই বাড়িতে আছে বলে তুমি রাগ করেছো, এই জন্য খাবে না? তখন ফুলকি মনে মনে ভাবে যে আপনি তো সবই বোঝেন, তাহলে কেন জোর গলায় বলতে পারলেন না যে শালিনী এই বাড়িতে থাকবে না? এইসব ভেবে ফুলকির চোখ দিয়ে জল বেরোয়। সে ফুলকি বলে যে না, আমি খাবো না। এই বলে যখন চলে যাবে, তখন রোহিত জোর করে ধরে এনে ফুলকিকে খিচুড়ি খাইয়ে দেয়। ফুলকি মনে মনে ভাবে যে এত ভালোবেসে স্যার আমাকে কোনোদিনও খাওয়ায়নি, খাইয়েছে কিন্তু এতটা ভালোবাসা দিয়ে কখনোই না। এটা ভেবে ফুলকি নিজের গায়ে চিমটি কাটে, তারপরে নিজেই চিৎকার করে ওঠে। তখন রোহিত বলে যে কি হলো? তখন ফুলকি বলে যে আমি স্বপ্ন দেখছি না, আমি জেগে আছি। এই বলে সে লাফালাফি করা শুরু করে। তখন রোহিত বলে যে যাও, খাওয়া হয়ে গেছে, এবার মুখ ধুয়ে এসো। এরপর ফুলকি চলে যায়। এদিকে শালিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখে। সে মনে মনে ভাবে যে আমাকে এখন এই বাড়ির গেস্ট বানিয়ে দিয়েছো, আর তোমরা নিজেরা এত সুখে শান্তিতে সংসার করছো, আমি কিন্তু সেটা হতে দেব না। তোমার দিকে সারা জীবনের মতো আলাদা করার প্ল্যানিং করেই ফেলেছি। এইসব ভেবে শালিনী ওখান থেকে চলে যায়। এরপরেই ফুলকি ফিরে আসে, এসে স্যারকে বলে যে স্যার আমি তাহলে কি দিদির ঘরে শুতে চলে যাব? তখন রোহিত বলে যে হ্যাঁ যাও। কিন্তু ফুলকি মনে মনে ভাবে যে আজকে থেকে তো আমার এই ঘরেই থাকার কথা, তাহলে স্যার আমাকে আটকাচ্ছে না কেন? এরপর সে নানা অজুহাতে রোহিতকে বলে যে স্যার আপনি খেয়ে নিন, আমি জল এনে দিচ্ছি। তখন রোহিত বলে যে না, আমার জল লাগবে না, তুমি যাও। ফুলকি দাঁড়িয়ে থাকে, মনে মনে রাগ করে, বলে আমাকে স্যার আটকাচ্ছে না, আমাকে দিদির কাছে চলে যেতে বলছে। এরপরেই রোহিত খেয়ে নিজে হাত মুখ ধুয়ে এসে ফুলকিকে বলে যে এখানে থাকবে তুমি জানো, তবুও নাটক করছো। এরপর ফুলকিকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুকরিয়ে দেয়। তারপরে বলে যে আমি জানি তুমি সবই জানো, নাটক করছিলে। এরপর ফুলকি লজ্জা পায়। তখন রোহিত বলে যে আজকে আমাকে এটাও দেখতে হচ্ছে যে ফুলকি দাস লজ্জা পায়। এরপর রোহিত আর ফুলকি দুজনে শুয়ে পড়ে। এদিকে ফুলকি মনে মনে ভাবে যে আমার জীবনে এই দিনটা আসবে আমি ভাবিনি, কিন্তু আজকে যে সত্যিই হচ্ছে। মা কালী তুমি আমার পাশে সবসময় থেকো, আমি যেন সারা জীবন স্যারের সাথেই থাকতে পারি। এরপরে ফুলকি রোহিতকে বলে যে স্যার আপনি এইভাবে আমার পাশে থাকবেন তো? তখন রোহিত বলে যে হ্যাঁ, আমি এইভাবেই তোমার পাশে থাকবো, তুমিও এরকমই থেকো, কোনোদিনও পাল্টে যেও না। এর পরের দিনে সকাল হওয়ার পরে ফুলকিকে সবাই রাগাতে থাকি, জিজ্ঞাসা করে যে কালকে রাতে কি হলো, কিন্তু ফুলকি লজ্জায় কোনো কিছুই বলে না। এরপর ফুলকি দেখে যে বাইরের দিকে অনেক জল জমে গেছে, চারিদিকে ভেসে যাচ্ছে। এইসব দেখে ফুলকি আর রোহিত ঠিক করে তারা এক্ষুনি বেরোবে চারিদিকে ত্রাণের জন্য। এদিকে মাস্টারমশাই চারদিকে ফোন করে, কিন্তু কোনো ত্রাণ এসে পৌঁছায় না। এদিকে রুদ্রর ব্যাপারে ফুলকির মনের মধ্যে সন্দেহ হয়, নিশ্চয়ই জামাইবাবু এই ত্রাণগুলো নিয়ে কোনো একটা কিছু করেছে, না হলে এখনো আসছে না কেন? সো বন্ধুরা, এই প্রথমবার যে রোহিত আর ফুলকি নিজেদের কাছাকাছি আসলো, এটাই কি তাদের জীবনে লাস্ট? এবার কি এরা ত্রাণ দিতে গিয়ে দুজনে বিচ্ছেদ হয়ে যাবে? এটা কি শালিনী আর রুদ্রর কোনো প্ল্যানিং? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।